নমস্কার বন্ধুরা, আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সম্মানীয় দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দিলেন যাদের এখনও পর্যন্ত আবাস যোজনার সার্ভে হয়নি বা যারা আবাস প্লাস অ্যাপের মাধ্যমে আবাস যোজনার জন্য বাড়ির আবেদন করতে পারেননি, তাদের জন্য তিনি একটি সহজ পদ্ধতি খুলে দিলেন এবং 24 ঘন্টা মাত্র সময় দিয়েছেন, যার মধ্যে বেশ কিছু ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। যদিও ভাবছিলাম অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের সামনে ভিডিও দেব বা কারা যোগ্য কারা অযোগ্য তা নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন গতকালের বৈঠক থেকে সেই সম্পর্কে আপনাদের জানাবো, কিন্তু এই সময়সীমা খুবই সীমিত, তাই আপনাদের কাছে আবাস যোজনা সংক্রান্ত ভিডিওটি প্রথম নিয়ে এলাম। তারপর আমরা অন্নপূর্ণা যোজনা নিয়ে ভিডিও দেবো। তাই যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ইমিডিয়েট এই ভিডিওটি দেখার পরে যেভাবে বলবো সেভাবে একটি মাত্র ইমেল করবেন। ইমেলে সামান্য কয়েকটা তথ্য আপনাকে দিতে হবে, তবেই আপনার বাড়িতে সার্ভে হয়ে যাবে। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী সেটাই জানিয়ে দিয়েছেন এবং রাজ্য সরকার চাইছে, যেহেতু আবাস যোজনার সার্ভে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 15ই আগস্ট পর্যন্ত তার সময়সীমা, তাই আপনারা যারা এখনও পর্যন্ত আবাস যোজনার সার্ভে করতে পারেননি বা সেলফ সার্ভে করতে পারেননি, যাদের বাড়িতে আধিকারিকরাও গিয়ে পৌঁছায়নি, সমস্যা তৈরি হয়েছে, তারা ইমিডিয়েট একটি মাত্র ইমেল করুন। আমি আপনাদের দেখিয়েছিলাম আবাস প্লাস 2024 এই অ্যাপ এবং আধার ফেস আরডি, এই দুটো অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি আপনার বাড়িতে বসেই সেলফ সার্ভে করে নিতে পারবেন। আর সেলফ সার্ভে করে রাখলে তখন কিন্তু আপনার বাড়িতে আধিকারিকরা আসবেন এবং সার্ভে করে দেখবেন আপনি উপযুক্ত কিনা। সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, যেমন জব কার্ডের নম্বর। পুরো জব কার্ডের নম্বরটা আপনাদের কিন্তু অনলাইন থেকে নিতে হবে, যেটা আপনাদের জব কার্ডের বইতে লেখা আছে সেটা হলে হবে না, সেক্ষেত্রে আপনারা পারছেন না অনেকে। এছাড়াও জব কার্ড যাদের এন্ট্রি হয়ে আছে তারা কিন্তু অ্যাপিল করতে পারছেন না, শেষে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনার জব কার্ডটি একটি আইডি দিয়ে এই প্রাপক বা এই আইডির প্রাপকের সঙ্গে লিঙ্কড হয়ে আছে, তাই আপনারা সমস্যায় পড়েছেন। আর এক্ষেত্রে কোনো জব কার্ডের প্রয়োজন নেই, কোনো কিছু তথ্য প্রয়োজন নেই, সামান্য কয়েকটা তথ্য আপনি দিবেন, যা দিয়ে মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীর শেয়ার করা একটি ইমেলে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা নথিভুক্ত করবে আপনার নাম এবং আপনার কাছে চলে আসবে সার্ভে করার জন্য আধিকারিকরা। তো এই ভিডিওর মাধ্যমে সরাসরি সেই তথ্য দেখাচ্ছি। হয়তো ভিডিওটি যেই মুহূর্তে আপনাদের কাছে আমার আসবে বা আপনারা দেখতে পাবেন ভিডিওটি, তখন হয়তো আর সামান্য কয়েক ঘন্টা বাকি থাকবে। তাই আপনারা নিজে থেকেও না পারলে আপনার পাশের বাড়ির কাউকে দিয়ে, যারা জানে, ইমেলটা করে ফেলুন। যেহেতু এত বড় সুযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তাই এই সুযোগের সদ্ব্যবহার করুন, আর দেরি করবেন না। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এই সম্পর্কে কি বলেছেন, কিভাবে আপনি আবেদন করবেন, সব কিছু তথ্য ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, এই যে আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ, সেখানে এলে আপনি দেখতে পাবেন যে মুহূর্তে আমি ভিডিও করছি 16 ঘন্টা আগে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এই পোস্ট করেছিলেন। তো যে মুহূর্তে ভিডিও আপনার কাছে যাবে তখন হয়তো 17 ঘন্টা হয়ে যাবে, তাই আপনি ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই ইমেলটা করে ফেলবেন। এখানে বলা হয়েছে, আবাস প্লাসের সম্ভাব্য সকল লাভার্থীদের কাছে আমার আন্তরিক আবেদন। এখানে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী আবেদন করেছেন। তিনি বলেছেন, গত 2.5 মাস ধরে গ্রামগঞ্জে সর্বত্র লোক পাঠিয়ে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলছে, কিন্তু এখনও যদি কারোর বাড়িতে সমীক্ষা না হয়ে থাকে তাহলে আর দেরি করবেন না। আগামী 15ই আগস্টেই সমীক্ষার কাজ শেষ হচ্ছে, তাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনার নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং মোবাইল নম্বর নিচের ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন। এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে, দেখুন, dilipghosh64@gmail.com এবং বানানটাও ভালোভাবে দেখে নেন, DILIPGHOSH 64@gmail.com। সরাসরি এই ইমেল আইডিটা শেয়ার করেছেন এবং সামান্য কয়েকটা কথা আপনাকে লিখতে হবে, আপনার নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ব্লকের নাম, মোবাইল নম্বর। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি আপনার নাম ও ঠিকানাটা দিয়ে পাঠাবেন, ইমেল করবেন, তখনই আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। আপনার মোবাইল নম্বরে ফোন আসতে পারে এবং আপনার বাড়িতে আধিকারিকরা পৌঁছে যাবেন সেলফ সার্ভে করার জন্য। রাজ্য সরকার চাইছে যাতে একজনও যোগ্য উপভোক্তা বাদ না পড়ে। আবার কবে সার্ভে হবে তার কোনো ঠিক নেই, তাই আপনারা যারা এখনও বাকি আছেন যোগ্য হওয়া সত্ত্বেও বাড়ির জন্য আবেদন করতে পারেননি, তারা যাতে আবেদন করতে পারেন তাদের কাছেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই মেসেজ পৌঁছে দেওয়া, আর আপনাদের সঙ্গে আমরা সেই তথ্য শেয়ার করছি। এবার বলা হয়েছে, দেখুন, নিজের স্মার্টফোন না থাকলে পরিবারের বা আশেপাশের কারোর মোবাইল থেকেও ইমেল পাঠাতে পারেন।
আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপনার বাড়িতে সমীক্ষার জন্য লোক পাঠানোর চেষ্টা করা হবে। গত 1 মাস ধরে মাননীয় বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করার চেষ্টা করেছি যাতে কোনো যোগ্য পরিবার সমীক্ষার বাইরে না থেকে যায়। তবুও যদি কোথাও আমাদের কর্মীরা পৌঁছতে না পেরে থাকেন তাহলে এটাই শেষবারের মতো আপনাদের কাছে নিজের থেকে এগিয়ে আসার আবেদন। মনে রাখবেন, 15ই আগস্ট সমীক্ষা শেষ হয়ে গেলে পরবর্তী সুযোগ কবে আসবে তা নিশ্চিত নয়। ফলে যোগ্য হয়েও বহু মানুষ দীর্ঘদিন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এই উদ্যোগ সফল করতে আপনাদের সহযোগিতাও অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি বলেছেন, আপনার নিজের বাড়িতে সমীক্ষা না হয়ে থাকলে নিজের তথ্য পাঠান এবং আর আশেপাশে এমন কোনো পরিবার থাকলে তাদের বাড়িতে বা যাদের বাড়িতেও এখনো পর্যন্ত সার্ভে বা সমীক্ষা হয়নি তাদের তথ্যও পাঠাতে সহযোগিতা করুন। যোগ্য কোনো পরিবার যেন সমীক্ষার বাইরে না থাকে, এটাই আমাদের লক্ষ্য। নমস্কার। এবং তিনি ভিডিও বার্তার মাধ্যমেও জানিয়ে দিয়েছেন এই তথ্য। আপনাদের আমি দেখাবো ভিডিও বার্তাটা, তবে তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি, রাজ্য সরকার চাইছে, রাজ্য সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রক চাইছে যাতে প্রচুর পরিমাণ উপভোক্তা যারা বাকি আছেন তারা সকলেই যাতে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি নির্মাণের আর্থিক সহযোগিতা পেয়ে যান। যারা সমীক্ষা করতে পারেননি বা সার্ভে করতে পারেননি, যেটা সেলফ সার্ভে, তারা ইমিডিয়েট ইমেল করুন। আমার ভিডিওটা আপনার কাছে যাওয়া মাত্র আপনি ইমেল করুন। আপনি নিজে না পারলে আপনি আপনার বাড়ির পাশের কাউকে দিয়ে, আত্মীয়কে দিয়ে, প্রতিবেশীকে দিয়ে, কাউকে দিয়ে ইমেলটা করে ফেলুন। আর আপনার বাড়ির কাছাকাছি বা আপনার পরিচিত কেউ বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু সার্ভে হয়নি, তাদের ইমেলটাও আপনি পাঠিয়ে দিতে পারেন। যদি আপনি পারেন তাহলে তাদেরও সহযোগিতা করুন, এমনটাই মাননীয় পঞ্চায়েত মন্ত্রী বলেছেন। এবার সরাসরি চলুন মাননীয় পঞ্চায়েত মন্ত্রী তার ভিডিও বার্তার মধ্যে দিয়ে কি বলেছেন আপনাদের আমি শুনিয়ে দিচ্ছি। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস ক্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে, সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন যার বাড়িতে এখনো সার্ভে হলো না তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। গত 1 মাস ধরে চেষ্টা করেছি আমরা, মাননীয় বিধায়কদের আমি বলেছি, ভার্চুয়ালি মাননীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য প্রতিনিধিদেরকে জানিয়েছি আমি। তারপরে আমাদের মনে হয়েছে হয়তো সব জায়গায় লোক পৌঁছতে পারেনি, তাই শেষবার আমি আপিল করছি আপনারা নিজের থেকে চেষ্টা করে নিজের নাম পাঠান, নাম, গ্রামের নাম, ব্লকের নাম পাঠান, পঞ্চায়েতের নাম, আমরা খোঁজ করে নেব। কারণ কি 15 তারিখ একবার সার্ভে শেষ হয়ে গেলে আবার কবে 5 বছর পরে হবে কি কবে সার্ভে হবে জানা নেই, ততদিন বহু মানুষ বঞ্চিত থেকে যাবেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ থেকে বিশেষভাবে আমরা চেষ্টা করছি, সেই যে চেষ্টা তাতে যাতে সফল হয় আপনাদের সহযোগিতা চাই। আমি আপিল করছি সমস্ত নাগরিকদের, নিজে এবং আশেপাশে কেউ মানুষ যদি এখনো থেকে যান যার বাড়িতে সার্ভে হয়নি তার নাম, ঠিকানা পাঠান এবং ফোন নম্বর, আমরা সার্ভে করে নেব। সবাই ভালো থাকুন। আশা করি আপনারা শুনতে পেলেন যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে যে তথ্য শেয়ার করলাম সেখানে আপনারা যারা এখনো পর্যন্ত বাড়ি পাওয়ার যোগ্য, যাদের পাকা ছাদ নেই, ইটের দেওয়াল আছে কিন্তু পাকা ছাদ নেই, তারাও আবেদন করতে পারবেন। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী যেটা আগেই জানিয়েছিলেন, আপনারা ইমিডিয়েট আবেদন করে ফেলুন। তো যাই হোক, এই ভিডিওতে আপনাদের কাছে এই তথ্যটা শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।